আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মমিজ রান্নাঘর। সো আজকে চলে এসেছি একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আমার খুবই ফেভারিট ভর্তার রেসিপি, চিংড়ি বটবটির ভর্তা। এটা খুবই সহজ করতে এবং এটা দিয়ে নিমেষেই আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন, এত ইয়ামি রেসিপিটা। সো ইনগ্রিডিয়েন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন কি কি নিচ্ছি। এখন চলে যাই রান্নার প্রস্তুতিতে। তো এখানে আমি চিংড়ি মাছের মধ্যে হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে এটার মধ্যে এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিব। এটার জন্য আমি সরিষার তেল নিয়েছি। সরিষার তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব। আপনাদের একটু মেকশিওর করতে হবে যে চিংড়ি মাছটা বেশি না ভাজা হয়, মানে কড়কড়া ভাজা যাতে না হয়। যতটুকু ফুললি কুক হওয়ার জন্য ভাজা দরকার ততটুকু ভাজবেন। তো এখানে আমি চিংড়ি মাছটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা উঠিয়ে নিব। এখন এখানে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি ভেজে নিব। এখানে আমি পুরো আস্ত একটা রসুন কুচি করে নিয়েছি। এটা ভালো মতো ভেজে তারপর আমি উঠিয়ে ফেলবো। এখন আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এবং এখন আমি বটবটিগুলো দিয়ে দিব। বটবটিগুলো ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে লবণ অ্যাড করব স্বাদ মতো লবণ অ্যাড করে আবারও নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে দেব। আমরা এই তেলের মধ্যে বটবটিটাকে সিদ্ধ করব। বটবটিটা ভালো মতো সিদ্ধ হলে তখনই এটা চুলাটা বন্ধ করে দেব। এখানে বটবটিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এখন ভর্তাটা বানিয়ে ফেলি। এখানে আমি ফার্স্টে চিংড়িগুলো ম্যাশ করে নিচ্ছি। এখন একটা সাজেশন দিয়ে দিই, চিংড়িগুলো হালকা গরম থাকতেই ম্যাশ করবেন, তাহলে চিংড়িগুলো সফট থাকবে এবং ভর্তা বানাতে ইজি হবে। তো এখানে আমি চিংড়িগুলো ভালো মতো ভর্তা করে নিচ্ছি হাত দিয়ে কুচলিয়ে। এখন আমি বটবটিগুলো দিয়ে দিব। বটবটিগুলো দিয়ে আবারও আমি বটবটিগুলো ম্যাশ করব। আমি পুরো প্রসেসটা হাতেই করছি। হাতে করলেই আসলে ভালো মতো করা যায়। আপনারা অনেকে এটা চাইলে বেটেও করতে পারেন, কিন্তু আমার কাছে বাটা ভার্সনটা ভালো লাগে না। এটাই আমার কাছে বেশি মজা লাগে। এটাতে আমার মনে হয় যে স্বাদটা ভালো মতো পাওয়া যায়। এখন আমি এখানে ১ কাপ পেঁয়াজ নিয়েছি এবং ৫-৬টা শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটা আপনাদের স্বাদ মতো নিবেন, মানে আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করলে আরও বেশি নিতে পারেন বা কম ঝাল খেতে পছন্দ করলে কম নিবেন। সাথে আমি একটু লবণ নিয়ে নিচ্ছি এবং তারপরে এটাকে ভালো মতো ডলে কষিয়ে নিচ্ছি। এখানে আমি ১ কাপ ধনেপাতা অ্যাড করেছি। আপনারা ধনেপাতা পছন্দ না করলে এই পার্টটা আপনারা বাদও দিতে পারেন। আর তারপরে আমি পুরো জিনিসটাকে ভালো মতো মিক্স করে নিব। বাস হয়ে গেল আমার ভর্তা। এই ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। বাসায় ধরুন কিছু নেই, কিছু রাখতেও মন চাচ্ছে না, চিংড়ি আছে, বটবটি আছে, বাস ভর্তাটা বানিয়ে ফেলুন। ভিডিওটা দেখে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ট্রাই করলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন রেসিপিটা ইয়ামি হয়েছে নাকি না। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের সবার এই রেসিপিটা খুবই ইয়ামি লাগবে যদি আপনারা আমার মতো ভর্তা পাগল হন। তো অবশ্যই আমার রেসিপিটা দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ।